আমরা অ্যালজেব্রা এর আগে আমরা ফর্মুলা বেস অঙ্কগুলো করেছিলাম, তারপরে ভ্যালু পুটিং করেছিলাম। আজকের এটা যেহেতু অফলাইনে ক্লাস, আমরা কি কি টাইপ কমপ্লিট করেছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর টাইপটা আমি যে স্টার্ট করেছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যে টাইপটা আমি স্টার্ট করেছি, এই টাইপের মধ্যে আমরা একটা আমাদের হয়ে গেছে এক্স প্লাস মাইনাস, কি কি হয়ে গেছে আমি একবার দেখে নি তাহলে সুবিধা হবে। হ্যাঁ সরি, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান প্লাস মাইনাস টু যদি হয়, তাহলে এক্স সমান সমান সর্বদা প্লাস মাইনাস ওয়ান হবে। মানে এটা যদি প্লাস টু হয় এটা প্লাস ওয়ান, এটা যদি মাইনাস টু হয় এটা মাইনাস ওয়ান। এটা আমরা করেছি। 2 নম্বর আমরা কি করেছি স্যার? 2 নম্বর আমরা করেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে এক্স সমান সমান সর্বদা, সরি, এক্স কিউব সমান সমান সর্বদা মাইনাস প্লাস ওয়ান হবে। ওকে। আচ্ছা, এখান থেকে আরো একটা কনসেপ্ট ডিরাইভড হয়, কেউ বলতে পারবে অফলাইন স্টুডেন্ট যারা আছো? স্যার মাইনাস ওয়ান। না, এখান থেকে আরো একটা কনসেপ্ট ডিরাইভড হয়। কি বলেছিলাম আমি? কিউব প্লাস 1 সমান সমান 0। হ্যাঁ, যদি এরকম দিই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান, তাহলে এক্স কিউব সমান সমান কি হবে? মাইনাস ওয়ান। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান সমান সমান জিরো হয়ে যাবে। আর এই ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স কিউব প্লাস এক্স জিরো সমান সমান জিরো। মানে পাওয়ারের গ্যাপ জিরো হলে ওটার নিটফল জিরো হয়। এটা আর এটা মনে রাখতে বলেছিলাম, এই তিনটে। কি মনে পড়ছে? ওকে। কি আহমেদ বলেছিলাম তো? আহমেদ নাকি হ্যাঁ বলিনি? স্যার, আরেকটা আছে সেই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু এক্স। হ্যাঁ, এটাও বলেছিলাম। তো যে যত সুন্দর করে নোট করে রাখবে তার তত পরিষ্কার ভাবে মনে থাকবে। আর যার নোটটা যদি তোমরা আগোছালো ভাবে করবে তো মনে থাকবে না। ঠিক আছে। গাধার মতো খেটে খেটে সুতিবা বলছে আমি পরীক্ষা দিতে যাবো না, এমটিএস পরীক্ষা বিহারে পড়েছে। বিহারের লোক এখানে এসে ওদের পরীক্ষাগুলো খেয়ে নেবে, সেটা ভালো। ওরা বিহারে গিয়ে পরীক্ষা দেবে না। কি মুশকিল। যাবো যাবো। যতদিন না যাবি, যতদিন না যে গিয়ে আসছি, এরকম ভাবে আমার একটু শুনতে হবে বকবকানি। তুই যাবো না বললি কেন? প্রথম কথা উত্তর থাকে এত খাটনো করে। এখানে শুধু তোর খাটনি একা জড়িয়ে আছে নাকি? আমি গাধার মতো খেটে খেটে নোট দিচ্ছি, তুই সেটা গাধার মতো খেটে খেটে পড়ছিস। আর পরীক্ষার দিন একটু দূরে পড়েছে, পরীক্ষা দিতে যাব না? কি সাহস! হ্যাঁ, কাউকে না পেলে আপনাকেই নিয়ে যাব, কিন্তু আমি যাব। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রস্তুত আছি যেতে। চলো। আচ্ছা, এবারে আমরা যেটা করব, আজকের থেকে আমরা যেটা করব, লেখো। হুম 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 হুম। আজকের থেকে আমাদের যে টাইপটা স্টার্ট হবে সেটা কি? লেখো। এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান, আহ, কোন টাইপটা বাকি আছে দাদা? আমি টাইপ আমি গুলিয়ে ফেললাম। এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে। উম, হ্যাঁ, ওকে। চলো। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান প্লাস মাইনাস রুট থ্রি যদি হয়, প্লাস মাইনাস রুট থ্রি যদি হয়, ওকে। লেখো। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান প্লাস রুট থ্রি দিতে পারে বা মাইনাস রুট থ্রি দিতে পারে। তাহলে আমাদের রেজাল্ট কি হবে? রেজাল্ট আসবে এক্স সিক্স, এক্স সিক্স সমান সমান মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স সিক্স সমান সমান কি? ওয়ান মাইনাস ওয়ান। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার আছে? এবার যদি বলো প্রুফ করো স্যার, তাহলে প্রুফটা দেখে নাও, কিন্তু প্রুফটা আমাদের দরকার নেই। ঠিক আছে। আমি যদি দু সাইডে হোল স্কোয়ার করি, দুদিকে সব হোল কিউব করি, ঠিক আছে, তাহলে কি হবে? এটা হবে এ কিউব, মানে দুদিকটাতে আমি হোল কিউব করলাম। এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে হোল কিউব করলাম, সমান সমান ওদিকে আমি
প্লাস মাইনাস √3 দুটোকেই নিয়ে এগোচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, দুটোই একই রেজাল্ট দেবে এই ক্ষেত্রে। এটাকে হোল কিউব করছি, ঠিক আছে? তাহলে কি বেরোচ্ছে এখান থেকে? এক্স কিউব, কেউ সূত্রটা মনে আছে সবার, করিয়েছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, ঠিক আছে? এটা বোঝানোর জন্য করছি কিন্তু, এক্সাম হলে এইসব করার দরকার নেই, ডাইরেক্ট রেজাল্টটা মনে রাখবে। এটা আমি জাস্ট প্রুফটা দেখাচ্ছি। এক্স প্লাস 1/x 3ab ইন্টু a প্লাস বি সমান সমান আমরা কি পড়লাম? এটার কিউব কত হবে? প্লাস মাইনাস 3√3। ওকে, এবারে এখান থেকে এক্স এক্স কাটো, ঠিক আছে? তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3। আচ্ছা, এটার মান বইয়ে দেওয়া আছে না? এই যে আমরা এটার মান তো জানি, প্লাস মাইনাস √3, তাহলে ব্র্যাকেটে লিখলাম প্লাস মাইনাস √3 আর সমান সমান প্লাস মাইনাস সরি 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 ওখানে কি হবে? 3√3 না, দাঁড়াও, না ঠিকই তো, হ্যাঁ 3√3 হবে, ঠিক আছে? ওটা লেখো, তাহলে কত হবে? প্লাস মাইনাস 3√3। ওকে, এবারে এখানেও দেখছো 3√3, এখানেও দেখছো 3√3, এখানেও দেখছো 3√3 প্লাস মাইনাস, তাহলে এটা কেটে দিতে পারি। এনি ডাউট? নো স্যার, কোনো কনফিউশন নেই। তাহলে কি হবে? এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান কত হচ্ছে? 0 হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না। এবার এটাকে আমরা যদি এখানে, আরে বাবা রে, এটাকে আমরা যদি এখানে এক্স কিউব, তাহলে এক্স কিউবটার সাথে গিয়ে গুণ হবে, মানে কি পাওয়ার দুটো অ্যাড হবে, x6 প্লাস 1 সমান সমান 0। ফাইনাল রেজাল্ট কি হলো? আরে ইয়ার, এত মেসেজ করে ক্লাসের সময়। x প্লাস 1 সমান সমান 0, তাহলে নিট ফল কি হলো? x6 সমান সমান -1। বলো, বোঝা গেছে? প্রুফটা বোঝা গেলে থামস আপ দাও। ওকে, কিন্তু আমরা স্যার প্রুফটা নিয়ে কাজ করব না, আমরা কাজ করব অনলি x6 ইকুয়াল টু -1। এইটা না জানলে আমি তোমাকে এর উপরে কোশ্চেন এসছে সেগুলো দেখাবো, যখন তোমরা পুরোপুরি ধোঁয়াশার মধ্যে চলে যাবে, স্যার এটা কম সময় করা পসিবল, একমাত্র এই টেকনিকে গেলে তখন পসিবল। ওকে, রাইসা কিছু বলবে? না স্যার। ওকে, একমাত্র এই টেকনিকে গেলে তখন পসিবল, নইলে তুমি বেসিক মেথডে গেলে কম সময় করতেই পারবে না। এই কনসেপ্টের উপরে এমন এমন অঙ্ক আসে, আমরা দেখবো এবারে সেগুলো। তাহলে এটা বোঝা গেছে। এবারে বলো, তাহলে যখন এটা আমরা পড়ে নিয়েছি, তাহলে এখান থেকে আরো একটা তো ডিরাইভ হতে পারে যে স্যার এটাকে তো এইভাবেও লেখা যায়, x6 প্লাস 1 সমান সমান 0 লেখা যায়, যেমন আমরা এই স্টেপে পেয়েছিলাম। দেখো, এই স্টেপের পরেই তো এটা বেরিয়েছে। ওকে, তাহলে এই 1 এর জায়গায় কি লিখতে পারি? বলবে স্যার এটাকে এইভাবেও আমরা ভাবতে পারি, x6 প্লাস 1 মানে কি x⁻0 লিখতে পারি এর জায়গায় 0। তাহলে এটাও জেনে রাখো, এখান থেকেও এই কনসেপ্টটা থেকেও অনেক সময় আমাদের কোশ্চেন সহজ হয়ে যাবে সলিউশন করা। মানে কি, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এটাকে খাতায় নোট করে নেবে। এমন দুটি নাম্বার যাদের বেস সেম, ঠিক আছে, এমন দুটি নাম্বারের যোগফল বা নাম্বার যাদের বেস সেম কিন্তু পাওয়ারের ডিফারেন্স কত? 6 না? পাওয়ারের ডিফারেন্স 6, তাদের সাম বা যোগফল সর্বদা 0 হয়। এত কষ্ট করে লেখালাম কেন? কারণ আছে, প্রশ্ন পড়েছে এর উপরে। তাহলে এই রেজাল্টটা যখন দেবে, এটা যখন আমাদের কাছে দেবে, আমরা দুটো জিনিস মনে রাখবো, x6 সমান সমান -1
আর x6 প্লাস x0 সমান সমান 0, মানে পাওয়ারের ডিফারেন্স 6 হলে 0 হবে। এবার কি করে মনে রাখবে? রুটের মধ্যে 3 আছে, ওর দ্বিগুণ করলে 6 হয়। ওকে, এবারে চলো এবারে দেখো আরেকটু বোঝাই জিনিসটাকে নিয়ে। আমরা বললাম x6 সমান সমান -1। আচ্ছা, কখনো যদি আমি তোমাকে বলি এরকম ভাবে, আর এখানে পড়লাম কি, এখানে পড়লাম, একদম ঠান্ডা মাথায় বলছি, তোমরা একদম ধীরে সুস্থে বোঝো। এখন এই মুহূর্তে কোনো নোট করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ফোনটা সামনে রাখো, একদম কুললি কামলি জিনিসটাকে অবজার্ভ করো জাস্ট। স্যার তাহলে এরকম রেজাল্ট দিলে, এরকম প্রশ্ন দিলে আমার দুটো রেজাল্ট আসে, নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, তাহলে স্যার আর একটা এলো, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি s6 প্লাস x0 ইকুয়াল টু 1। স্যার লিখতে, সরি 1 কেন, 0 ইকুয়াল টু 0। আমরা স্যার পড়লাম এটা। এবারে দেখো এখান থেকে আরো কি কি জিনিস আমরা বুঝতে পারি। এবার স্যার যদি আমি x⁶ কে কখনো হোল স্কোয়ার করি, তাহলে -1 কেও হোল স্কোয়ার করতে হবে। তাহলে x ইকুয়াল টু 12 সমান সমান কি হলো, +1 হলো। ঠিক আছে, হোল স্কোয়ার করাতে। এবার মনে করো আমি হোল স্কোয়ার মানে কি, একটা পাওয়ারকে জোড় সংখ্যা দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার মনে করো আমি ওই পাওয়ারটিকে একটা বিজোড় সংখ্যা দিয়ে গুণ করছি। ওকে, যে x6 এটাকে কিউব মানে 3 দিয়ে গুণ করছি, মানে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করছি। তাহলে স্যার এখানে -1 এর পাওয়ারও কিউব করতে হবে। তাহলে x18 সমান সমান স্যার কত হলো, -1ই রয়ে গেল। কেন? কারণ -1 এর পাওয়ার কিউব করলে +1 হয়, আরো একটা সরি -1 এর পাওয়ার স্কোয়ার করলে +1 হয়ে যায়, ওর সাথে কিউব করছি মানে কি আরো একটা -1 গুণ করছি, ফলে -1 হয়ে যাবে। মানে কি দুটো -1 যখন গুণ করবে +1 হয়ে যায়, আর কিউব মানে কি তিনটে -1, মানে এর সাথে আরো একটা -1 গুণ করো, তো আলটিমেট -1ই আসবে না। ওকে, তার মানে স্যার এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমাদের কি নিলাম অ্যাকচুয়ালি আমরা, স্যার যখন 6 এর সাথে কোনো বিজোড় সংখ্যা গুণ করে পাওয়ারে থাকবে তখন -1 -1ই থেকে যায়, আর 6 এর সাথে যখন কোনো জোড় সংখ্যা গুণ করে নতুন পাওয়ার হবে তখন -1টা +1 হয়ে যায়। এটুকু কি বোঝা গেছে সবার? এটুকু কি বোঝা গেছে? তাহলে থামস আপ দাও। এবার আমি একটা তোমাদের প্রশ্ন করব, তোমরা আমাকে বলো এক্স x⁴, তোমরা আমাকে এটা বলে দাও যে, তাহলে এটা যদি তোমরা বুঝতে পেরে যাও, এটা বলো x⁴ করলে কি হবে, -1 না +1? -1 -1। এবং এইটাই থেকে প্রশ্ন এসছে একবার, ছেলে যারা জানে না সে তো ওখানে মানে কিছুই দেখতে পাবে না চোখে আর ওই সময়। কেননা স্যার x⁴ কিভাবে হচ্ছে, x6 এর সাথে 9 গুণ করছে, মানে বিজোড় সংখ্যা গুণ করছে, ফলে -1 হবে। কারণ আমরা জানি -1 এর পাওয়ার যদি ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে +1 রেজাল্ট দেয়, আর -1 এর পাওয়ার যদি অড হয় তাহলে আমরা কি জানি, -1 রেজাল্ট দেয়, এটা আমরা জানি সবাই। ওকে, এবারে আমরা চলো নেক্সটটাতে যাই। তাহলে পাওয়ারের ডিফারেন্স 0 হলে সর্বদা 0। এবারে আমি তোমাকে বলছি, এখানে আমি বললাম x⁴ 208 প্লাস x⁴ 202, এটা কত হবে? 0 হবে। 0 হবে। বলবে স্যার পাওয়ারের ডিফারেন্স তো 6, তাহলে পাওয়ারের ডিফারেন্স 6 হলে তাদেরকে যোগ করলে সর্বদা 0 হয় 100%। ঠিক আছে, মনে থাকবে এবার এটা। তাহলে এই কনসেপ্টটা থেকে কারোর কোনো প্রশ্ন আছে? আমরা যতগুলো জিনিস শিখলাম বলতে পারো। ততক্ষণ আমি একটু জল খাই, এবার আমরা এখান থেকে প্রশ্ন করব। আমার কথা একটু আসতে গেলে অ্যাডজাস্ট করে নিও, শরীরের কন্ডিশন খুবই খারাপ, স্টিল ক্লাসটা যাতে মিস না যায় সেজন্য আমি নিচ্ছি ক্লাসটা।
ওকে, কেননা দায়িত্ব যখন আমি নিয়েছি সেই দায়িত্বটা আমাকে পূরণ করতে হবে। এটা তোমাদের মধ্যেও বিল্ড আপ করতে হবে যে আমি যখন আমার কেরিয়ার গড়ে তোলার দায়িত্ব নিয়েছি, কোনোদিন আমার শরীর খারাপ থাকতে পারে, কখনো আমার মন খারাপ থাকতে পারে, কখনো আমার পরিস্থিতি কঠিন হতে পারে, বাট আমার শরীর 1%ও, আমার মানসিকতা, আমার মন, আমার পরিস্থিতি আমাকে যদি 1%ও পারমিশন দেয়, তাহলে আমি অবশ্যই সেদিনও পড়বো। 1%ও সুযোগ করে দেয়, তাহলে আমি অবশ্যই সেই দিনও পড়াশোনা করব। হ্যাঁ, কম করব, বাট স্টিল করব। এই স্ট্রিক্ট মেন্টালিটি তোমাকে গড়ে তুলতে হবে। কারণ তুমি এখন তোমার স্কুলের লেভেলে ফাইট করছো না, তুমি অল ওভার ইন্ডিয়া বা কখনো কখনো অল ওভার ওয়েস্ট বেঙ্গল তুমি ফাইট করবে রাজ্যের পরীক্ষা হলে। ঠিক আছে? তাই নিজেকে তোমাকে চেঞ্জ করতে হবে, নইলে স্কুলে যা ফলাফল করতে ওই মেন্টালিটি রাখলে তোমার মানে আউটকামও সেরকম লেভেলের আসবে। তোমার মেন্টালিটিকে অনেকটা নিজেকে তোমাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? চলো, এবার আমরা এক এক করে প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন। আহ, লেখো n প্লাস 1/n ইকুয়াল টু √3 হলে, এটা হলে n6 প্লাস 1/n6 এর মান কত? ঠিক আছে, এটাকে অনেকে কি করবে জানো তো? আমি তোমাকে অপশন দিলাম, আগে অপশনটা লিখে নাও। অপশন দিলাম, লেখো 9, 11, 0, -2। খুব বেশি হলে এটা 5 সেকেন্ড লাগার কথা, 5 সেকেন্ড, এর বেশি নয়। করো দেখি। -2 স্যার। -2। 2। ওকে, দেখো, ভেরি গুড। অনেকে প্রথমে, আমি যদি বলি বেসিক, এটা অনেকে বেসিকে কিভাবে করবে, বেসিকে করতে যাবে, সে প্রথমে বলবে স্যার আমি কিউব করব। আমি তোমাদের একটু পরে শেখাবো সেটা। প্রথমে এটাকে কিউব করবে, মানে কিউব করা মানে কি, কে কিউব মাইনাস তোমার, সরি, কে ইন্টু মানে 3k, তাই তো, √3k। সেইভাবে করবে প্রথমে এটাকে, সে এখান থেকে কিউবের ভ্যালুতে আনবে, সে a কিউব প্লাস b কিউবের বের করবে, তারপরে সেখান থেকে সে স্কোয়ার করে n6 প্লাস 1/n6 বের করবে। ওকে, এইভাবে করবে। প্রথমে কিউব করবে, তারপরে সেখান থেকে স্কোয়ার করবে, তারপরে ফাইনালি গিয়ে অ্যান্সারটা বেরোবে। ঠিক আছে? কিন্তু এতটা ঝামেলায় না গিয়ে আমি তোমাকে বলেছি, যখনই x+1/x এর মান আমরা পড়েছি, যখনই আমার কি থাকবে, যখনই আমার √3 থাকবে, প্লাস থাকুক √3 বা মাইনাস থাকুক √3, আমার √6 এর মান সর্বদা 1 হয়। এটা আমরা প্রুফ করিয়ে এখানে দেখিয়েছি। ওকে, তাহলে আমি কি ধরে নেবো স্যার, এটার মানে হলো n6 সমান সমান -1। তাহলে এই n6 এর জায়গায় -1 দাও, প্লাস 1/-1 হবে, মানে -1 -1 মানে -2। দিস ইজ মাই অ্যান্সার। মুখে মুখে হবে। শাহিন, বোঝা গেছে? আমিন, বোঝা গেছে? হুম। জানা ছিল এটা আগে আমি নাকি? স্যার ওই ডিটেলস প্রসেসেই করতাম, কিউব ধরে তারপর ডাবল করতাম। হ্যাঁ, ওইভাবে ওইভাবে বাকিরাও যারা আছে না, সবাই প্রায় 90% ছেলে এভাবেই করবে। কিন্তু যেখানে একটা শর্টকাট ওয়ে আছে, সেটা সেটাকে তো আমাকে, আমার দায়িত্ব তোমাকে শিখিয়ে দেওয়ার। তবেই তো আমরা কেন বলি অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে, এই জায়গায় তো এগিয়ে থাকতে হবে। তুমি আমার উপর ভরসা করে আমার গাইডেন্স নিচ্ছ, আমাকে তো এই এই ক্ষেত্রের, এই ফিল্ডের সমস্ত ট্রিক, সমস্ত শর্টকাট তো জানা দরকার, মানে জেনে রাখা দরকার বেসিকের পাশাপাশি। তবেই তো আমি তোমাকে পুশ দিতে পারবো যে তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে, এই সমস্ত জায়গায় তো যাবে। ঠিক আছে?
চলো নেক্সট নেক্সট করো। x প্লাস 1/x এর মান x প্লাস 1/x এর হোল স্কোয়ার যদি 3 হয়, তাহলে x6 প্লাস 1/x6 এর মান কত? অপশন লেখো 0, 1, -2, -1। দেখো অপশন লেখার আগে আমার স্টুডেন্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। এর মানে কি? এর মানে এটা পেন টাচ করতেই হলো না। আচ্ছা, আগের অঙ্কটা কোথায় পড়েছিল? এই অঙ্কটা পড়েছিল, লিখে নিতে পারো, এসএসসি সিএইচএসএল 2000 কত, টায়ার 2 তে পড়েছিল, টায়ার 2 তে 2022 সালে। ওকে ওকে, এটা এসছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2021-এ। ওকে, সিবিটি 1। আচ্ছা, কিভাবে তাহলে আমরা করবো এটা? স্যার এখান থেকে স্কোয়ারটা যদি তুলে দিই, তাহলে x প্লাস 1/x, তাহলে এদিকে √3 হয়ে যাবে। আর যখনই এটা এলো, আমি সঙ্গে সঙ্গে আমার মাথায় ক্লিক করা উচিত h6 = -1। সরি, হ্যাঁ -1, ঠিক আছে। তাহলে x6 = -1 আর 1/x6 এটাও মানে -1 হবে, মানে -2। ক্লিয়ার? আমাকে বেসিক যেখান থেকে তুমি করবে তার থেকে অনেক ফাস্ট হবে অঙ্কটা, অনেকটা ফাস্ট হবে। চলো, স্যার একটা কথা মানে বলবো স্যার, হ্যাঁ বলো। ওই রুট তোলাটার জায়গাটা একটু বলবেন? আমার না যখন কেমন কোনো গুলিয়ে জিনিস যাচ্ছে। আমি যদি বলি a স্কোয়ার মানে 2, তাহলে এখান থেকে বাম দিক থেকে স্কোয়ারটা তুলে দিলে ডান দিকে তোমাকে ওটাকে রুট করতে হবে। বোঝা গেছে? আমি এই স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে ওদিকে আমি রুট করব, তো বাম দিক থেকে স্কোয়ার তুলে দিলেও, এটা একদম তো বেসিক নিয়ম। ঠিক আছে, চলো নেক্সট আর একটা অঙ্ক দিচ্ছি, এখান থেকে করো। x প্লাস 1/x = √3, এটা হলে আমাকে বলে দাও x 508 প্লাস x 502 প্লাস x 208 প্লাস x 202 প্লাস x 100 প্লাস x 94 প্লাস x 52 প্লাস x 46 প্লাস 2। অপশন আছে দুই -1, হবে স্যার। 0, 2, 1। তাহলে বুঝতে পারছো এই কনসেপ্টটার মহত্ব কতটা, কোথায় পড়েছে? এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 প্রিলিতে অঙ্কটা এসেছিল। ঠিক আছে, আমরা যখন এটাকে দেখলাম যে x প্লাস 1/x = √3, তাহলে এখান থেকে আমাদের মাথায় কি ক্লিক করলো? স্যার দুটো রেজাল্ট এ দেয়। 1 নম্বর কি, x⁶ = -1। 2 নম্বর কি, স্যার s6 প্লাস x0 = 0। তাহলে আমরা এখানে কোন কনসেপ্টটা লাগাবো? বলবে স্যার দ্বিতীয় কনসেপ্টটা লাগাবো, কেননা পাওয়ারের ডিফারেন্স 6 হলে 0 মান দেয়। স্যার পাওয়ারের ডিফারেন্স 6 মানে 0, পাওয়ারের ডিফারেন্স 6 মানে 0, পাওয়ারের ডিফারেন্স 6 মানে 0, পাওয়ারের ডিফারেন্স 6 মানে 0। 2 পড়ে আছে, and it is my answer. ওকে, অনলাইনে যারা আছো চিন্তা করো না, তোমারও যখন আমি অ্যাডভান্স ম্যাথ অ্যারিথমেটিকটা তো প্রায় শেষের দিকে চলে এসেছে, অ্যাডভান্স শুরু করবো তখন তোমাদেরও করো, অসুবিধা নেই। এবারে তোমরা এটা করো। রাজেশ, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো, শরীর ঠিক আছে এখন? হ্যাঁ স্যার, একটু ঠিক আছে। এই ওয়েদারের সময় সকলেই শরীর খারাপ হচ্ছে এবং শরীরটা সুস্থ হতে অনেকটা দেরি হচ্ছে। হ্যাঁ সবাই স্যার, ওষুধ সাবধানে খেয়েও থেকো। সারছে না। হ্যাঁ, যতক্ষণ ওষুধ অনেকটাই খাচ্ছে দেরি তত। হচ্ছে।
এক্স প্লাস 1/x প্লাস √3 সমান সমান 0 আছে, আর তোমার থেকে আমি চাইছি x⁴ প্লাস 1/x⁴ সমান সমান কত? ঠিক আছে, সিপিও 2023-এর ম্যাথ, এসএসসি সিপিও 2023। ওকে, করো। অপশন দিচ্ছি, -√3, √3, 1 আর 1/√3। আগের থেকে একটু ঘুরিয়ে দিয়েছি, বাট কনসেপ্ট আলাদা নয়। √3, হুম, √3, √3। ওকে, ভেরি গুড। দেখো একটা জিনিস, এটাকে আগে একটু ব্যবস্থা করি, এই জিনিসটাকে। এখান থেকে আমরা এক্স প্লাস 1/x সমান সমান আমরা লিখতে পারি -√3। ইয়েস স্যার, পারি। ঠিক আছে, তাহলে এরকম যখনই দেখলাম আমার মাথায় কি আসবে স্যার? এরকম যখনই দেখলাম তার মানে x⁴ ইকুয়াল টু -1। এবারে স্যার আমার এখানে তো 17 আছে, এই জায়গাটায় স্যার 17 আছে, 17 তো 6-এর গুণিতক নয়, তাহলে এটাকে আমরা টেনে কি লিখতে পারি এই জায়গাটাতে? 18 এক- - 1। হ্যাঁ, ভেরি গুড। বা আমরা এটাও লিখতে পারি যে তুমি এক্স দুদিকেই কি করো, দুদিকে উপরে প্লাস নিচে তুমি এক্স দিয়ে তুমি গুণ করে দাও, উপরে প্লাস নিচে, তাহলে কত হবে? উপরেরটা হবে x18 আর নিচে হবে এক্স, প্লাস উপরে হবে এক্স আর নিচে হবে x18। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে x⁴ মানে -1 হলে তাহলে x⁴ মানে কত হবে? কত গুণ? বলবে স্যার 3 গুণ। তাহলে বিজোড় সংখ্যা গুণ করছি মানে এটাও -1 হবে, একটু আগে আমরা পড়লাম না? তাহলে আমার বলো, তাহলে উপরে স্যার -1/x আর এখানে আবার -1 - x, নিচেরটাও তো আমার -1 হয়ে যাবে, তাই না? তার মানে -x। ওকে, এবার মাইনাস কমন নিলে কি হবে? এখান থেকে মাইনাস যদি আমি কমন নিই, বা আরেকটু যদি ভালো করে বলি, তুমি এই মাইনাসটা এখানে লেখো, তাহলে তোমার আরো ইজি হবে। মাইনাস কমন নিলে 1/x প্লাস এক্স, আর 1/x প্লাস এক্স এর মান কত বলেছে? -√3, আমরা এই তো বের করেছি না? তাহলে মাইনাস ইন্টু -√3 সমান সমান কত হবে? √3 হবে। ওকে, ক্লিয়ার? এনি ডাউট থাকলে বলতে পারো। ওকে, 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 ওকে। চলো এবার আমরা নেক্সট কনসেপ্টে যাবো। নেক্সট কনসেপ্ট লেখো, এক্স প্লাস 1/x সমান সমান যদি +-2 দেয়, সরি 2 বলছি, √2, যদি +-√2 দেয়। আচ্ছা, আগের বারে এইভাবে মনে রাখতে সুবিধা হয় বলে বলছি, হ্যাঁ, এটা কোনো লজিক নয়, কিন্তু মনে রাখতে সুবিধা হবে। রুটের মধ্যে কে ছিল? বলবে স্যার 3 ছিল। রুটের মধ্যে কে ছিল? বলবে স্যার 3 ছিল। আর ওই জন্য x6 সমান সমান -1 বলেছিলাম না, যে 3-এর 2 গুণ। ঠিক আছে, তাহলে এখানে রুটের মধ্যে কে আছে? 2 আছে, তাহলে 2-এর 2 গুণ কত? তাহলে এখানে লেখো x4 সমান সমান -1। এবার কি মনে থাকবে? এটা কিন্তু লজিক নয়, বাট তোমার মনে রাখতে সুবিধা হবে। এটা কি মনে থাকবে? তোমার জাস্ট মনে রাখার সুবিধার জন্য বলছি, যেভাবে আমরা ওটাকেও প্রুভ করলাম,
আমরা এটাকেও প্রুভ করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নয়, ঠিক আছে, কিন্তু আমরা প্রুফে সময় নষ্ট না করাই ভালো, বা যদি বলো আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে কত, আমি দুদিকে যদি হোল স্যার স্কোয়ার এখন করি, কি সবকিছুর ক্ষেত্রেই হবে? মানে না এক্স প্লাস সবকিছু, না 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 1/x সমান সমান যদি √5 না হয় তাহলে না 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 √25 সমান সমান মাইনাস। না না, আমি তো ওই জন্য বলছি যে এটা কোনো লজিক নয়, এটা জাস্ট এই দুটোর মনে রাখার একটা তোমাকে মানে হিন্টস দিলাম, ঠিক আছে, কোনো লজিক নয়, এটা মনে রাখতে যাতে সুবিধা হয়, ঠিক আছে। এবার যদি প্রুফ বলো যে স্যার প্রুফ করুন, তাহলে দুদিকে হোল স্কোয়ার করো, এখানেও তুমি প্লাস মাইনাস হোল স্কোয়ার করো, ঠিক আছে, দুইয়ের মানে প্লাস এর হলে প্লাস আর মাইনাস যে কোনো কিছুকে হোল স্কোয়ার করলে 2 তো হবে, তাই না, সে +2 হোক আর -2 হোক, যখন আমি প্লাস মাইনাস √2 এটাকে যদি হোল স্কোয়ার করি তো আমার তো শুধুই 2ই বেরোবে, তাই না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2ab সমান সমান 2, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, মানে কি x² প্লাস 1/x² ইকুয়াল টু 0, এটাকে আমি যখন লসাগু করব x4 প্লাস 1 সমান সমান 0, মানে x4 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x4 সমান সমান কত, -1। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো এবারে এখান থেকে তোমরা বলো, যেহেতু যেহেতু এটা -1 এসছে, আরো একটা কি রেজাল্ট হতে পারে আগেরটার মতো? বলবে স্যার আপনি একটা কাজ করুন, এটাকে না একটা স্টেপ লিখুন, x4 মানে এই স্টেপটা x4 প্লাস 1 0, তাহলে এখান থেকে আপনার আরো একটা নতুন চলে আসবে x4, আমি একটাকে x0 লিখতে পারি সমান সমান 0, মানে আগেরটার মতো করে দাও যে আমার আহ এমন দুটি নাম্বার যাদের বেস সেম অ্যান্ড পাওয়ারের ডিফারেন্স 4, তাদের সাম সর্বদা কি হয়, 0 হয়। ক্লিয়ার? মনে থাকবে? মনে রাখতে কোনো প্রবলেম? ওকে, বুঝতে পারলে থামস আপ দাও, আমরা প্রশ্নের দিকে এগোবো। কৃষ্ণা কিছু বলবি? বুঝতে পেরেছিস কৃষ্ণা? কৃষ্ণা মেসেজ করতে পারিস, তোর কথাটা বোধহয় তোর নেটওয়ার্কের প্রবলেমের কারণে কথাটা বুঝতে পারছি না, মেসেজ করে দে, আমি মেসেজটা তো দেখে নিয়ে রিপ্লাই করছি যদি কিছু প্রবলেম থাকে। ওকে, সাকিল বোঝা যাচ্ছে? শোভন? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো। এ সুদীপা, সুমন সকালের ক্লাসে এলো না, এখন এলো না, কি কি ব্যাপার রে? ও কি সব জেনে গেছে? ওদের ওখানে নেটওয়ার্ক থাকে না একটু ক্লাস করার মতো। ও আচ্ছা, চলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, চলো এবারে লেখো, প্রথম প্রশ্ন লেখো, প্রথম প্রশ্ন লেখো। এক্স প্লাস 1/x সমান সমান √2 হলে x22 প্লাস x18 প্লাস x11 প্লাস x7 প্লাস x4 প্লাস 5 সমান সমান কত? অপশন লেখো, 2, 3, 4, -1। 4। ভেরি গুড। বলবে স্যার এই জিনিসটা দেখে আমার কি মনে পড়লো? দুটো জিনিস মনে পড়লো, একটা হবে এক্স
টু দি পাওয়ার 4 সমান সমান -1, একটা এটা, আর একটা কি স্যার, x4 প্লাস x0 সমান সমান 0। দুটো জিনিস আবার আপনি বলেছিলেন। তো আমরা এটার জন্য কোন কনসেপ্টটা লাগাবো? বলবে স্যার দ্বিতীয় কনসেপ্টটা লাগান। স্যার পাওয়ারের ডিফারেন্স 4, মানে এটা মানে 0, এটাও তাই 0। তাহলে আর শুধু x4 মানে কত স্যার? -1, আর +5 মানে স্যার আমার 4। দিস ইজ মাই অ্যান্সার। তো এইভাবেই এক্সাম হলে তুমি উইথিন আ সেকেন্ড জিকে কোশ্চেন যেমন অ্যাটেম্প করো, সেইভাবে ম্যাথ কোশ্চেন অ্যাটেম্প করবে। ঠিক আছে? যখন ফুললি সিলেবাসটা কমপ্লিট হবে, 50% ম্যাথ এমন থাকবে, আমি তোমাকে এমন শর্টকাট বলবো, এবং সেটা কনসেপচুয়ালি শর্টকাটটা বলবো। এই নয় এমন কোনো মাথা মুন্ডু নেই, ইউটিউব রিলস এর মতো একটু মিউজিক বাজিয়ে ট্রিক দিয়ে দিলাম, ঠিক আছে, হই হট্টগোল করলাম, এরকম নয়। কনসেপচুয়ালি এমন ভাবে ফাস্টেস্ট ওয়ে তোমাকে বলবো, তুমি জিকে কোশ্চেনের মতো ম্যাথ কোশ্চেন হিট করবে। 50% কোশ্চেন এরকম থাকবে। ঠিক আছে? নেক্সট চলো। নেক্সট প্রশ্ন দেখো। এক্স প্লাস, সবাই অ্যান্সার দেবে, 1/x সমান সমান √2 হলে x12 প্লাস x16 প্লাস x20 প্লাস x24 প্লাস 7 সমান সমান কত? একটু ভেবেচিন্তে অ্যান্সার দিও, ঠিক আছে? 3, 7, 1, 5 কত হবে? 7। 7 স্যার। 7 হবে। ওকে, 7 হবে। চলো, সয়েলি বুঝতে পারছিস? মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছিস, মাঝে মাঝে আসছিস। স্যার নেটে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে ওই জন্য। তোর তো রিলস দেখার সময় নেটের ডিস্টার্ব হয় না রে, আর শুধু আমার ক্লাস সময় তোর নেটের ডিস্টার্ব হয়? স্যার না আমি অত রিলস দেখি না। ওকে, অল্প অল্প দেখিস তার মানে তুই? স্যার না রাতে করে একটু সমস্যা হয় নেটে। ওকে চলো, রাতে করে সমস্যা নেটে হলে ভালো, কোনো বদ অভ্যাস গড়ে উঠবে না, তো কেউ ফোন করলে ফোন আসবে না। চলো, যত সমস্যা তো রাতেই হয় আমাদের। কি বাপন, তাই তো? বাপনেরও সমস্যাটা তো রাতেই হয়েছিল এক সময়, যেখান থেকে বাপন আজকে কামব্যাক করেছে। চলো। স্যার হ্যাঁ বলো। বলছি আপনি তো আগের অঙ্কগুলো করিয়েছেন, যে হ্যাঁ আগেরটা যেটা ছিল x⁻22 প্লাস x⁻18, মানে হ্যাঁ প্রথমে 22টা বড় তারপরে 18 ছিল। হ্যাঁ হ্যাঁ আর এই অঙ্কটার এখানে x⁻12 তারপরে x⁻16, আচ্ছা, অসুবিধা হবে কি এখানে? দেখো, যদি মানে এটা, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ওটা অসুবিধা হয় তাহলে ওইটাও অসুবিধা হবে। শোনো, আমি বললাম 4 + 6 = 10, আর 6 + 4 = কত? আচ্ছা 10। ক্লিয়ার। যখন যোগ করব তখন কে বড় কে ছোট সবই তো মিলেমিশে একাকার হবে, একটাই তো হবে। বিয়োগ করার সময় বড় ছোট দেখতে হবে। ঠিক আছে? যেহেতু যোগ হচ্ছে, তাই বড় ছোট দেখবো না। ওকে স্যার, পাওয়ারের ডিফারেন্স 4 মানে স্যার কেটে 0, পাওয়ারের ডিফারেন্স 4 মানে স্যার 0, 0, শুধু 7 পড়ে আছে। দিস ইজ মাই অ্যান্সার। ওকে চলো, নেক্সট করো একটু। আচ্ছা, কোশ্চেন গুলো বলে দিই। এটা এসএসসি জিডি 2020 ম্যাথ, ঠিক আছে? ইউপিএসসি সিডিএস 2015। ওকে নেক্সট চলো। হার্ড কপিতে এগুলো লেখা আছে এখানে, যদিও আমি ইনপুট করিনি, কারণ যেহেতু অ্যালজেব্রা কোশ্চেন টাইপ করতে খুব সমস্যা হয়। এক্স প্লাস 1/x সমান সমান √2 হলে হলে x38 প্লাস 1/x38 ইকুয়াল টু কত? চট করে বলো দেখি কে আগে অ্যান্সার দেয়। অপশন গুলো আমি লিখে দিলাম। ওকে
হুম 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 হুম। এমনটা তো বন্ধু কোথায়? রাত্রেবেলাও পরীক্ষা দিচ্ছে কলেজে নাকি রে? মোটা ভাই, জানি না আমি। তুমি কোথায়? বাড়িতে না বাইরে? বাড়িতে। চলো। জিরো স্যার। জিরো না, হ্যাঁ জিরো, ভেরি গুড ভেরি গুড। চলো, বলবে স্যার এবার এর আগে তোমাদের আমি যেমন কিউবটা বুঝিয়েছিলাম সেভাবে আমি তোমাদের একটু স্কোয়ারটা বলে দিই। ওকে, একটু স্কোয়ারটা বলে দিই। আচ্ছা তোমরা বলবে স্যার যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান +√2 বা -√2 যে কোনো √2 থাকুক, আপনি তো এটা বললেন x⁴ সমান সমান -1, তাহলে যদি কখনো আমি এরকম লিখি x⁸ তাহলে কি -1 হবে না +1 হবে? এবার মনে করো x⁸ টা এলো কিভাবে? বলবে স্যার x⁸ টা এলো এইভাবে, আপনি x⁴ কে স্কোয়ার করেছেন, ফলে -1 কেও স্কোয়ার করুন, তাহলে কত হবে? 1 হবে। মানে যখন জোড় সংখ্যা গুণ করব পাওয়ারের সাথে তখন 1 হবে। আবার যদি পাওয়ারের সাথে বিজোড় সংখ্যা গুণ করি মানে দুদিকে কিউব করি, মানে x⁴ এটাও কিউব করলাম, -1টাকে আমি কিউব করলাম, তাহলে x⁻12 মানে কত হবে? মাঝে ব্র্যাকেট থাকলে পাওয়ার দুটো গুণ হয়, সার্ট সাইন ইন্ডিসিস আমি শিখিয়েছি অফলাইনে, -1। তাহলে বিজোড় সংখ্যা গুণ হলে -1 থেকে যায়। এখানে বলো কত সংখ্যা গুণ হচ্ছে? এখানে এখানে আমার এটা থেকে আমি বুঝতে পারি স্যার x⁴ সমান সমান -1। এবারে 4 কে কত গুণ করলে 38 হয়? স্যার আমি জানি না, জানি না, এটা তো জানা সম্ভব নয়, তাই না? কিন্তু এটা তো করতে পারি, ঠিক আছে? যে আমি যদি বলি তুমি এইভাবে করো, এই 38টাকে এইভাবে লিখতে পারি। এর জন্য আবার একটা কনসেপ্ট বলি, দেখো সার্চ আর ইন্ডিসিসে এর পাওয়ার এ মানে এ বি, এদের পাওয়ার যদি এম হয়, মানে কি এর পাওয়ারও এম ইন্টু বি এর পাওয়ারও এম, তাহলে আমি যদি বলি 36-এর স্কোয়ার, মানে কি 36কে দুটো ভাগে ভাঙো, এটাকে 4 × 9 স্কোয়ার লিখতে পারি, মানে কি 4-এরও স্কোয়ার প্লাস 9-এরও স্কোয়ার, তাই তো? তাহলে এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করো। তাহলে কি এটা কি লিখতে পারি? আমি এটাকে দুভাবে লিখতে পারি, যে এক্স, আমি কনসেপ্টটা আরো একবার তোমাদের অন্য আরেকটা কনসেপ্ট বলে দিই, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এর মানে কি? সরি, এ স্কোয়ার ইন্টু আমি এখানে বললাম এ কিউব, এর মানে কি? এর মানে বলবে স্যার এ 2 + 3, এটা হবে এর মানে। হবে না? হবে না? পাওয়ার সেম থাকলে গুণ করলে, আমার যদি বেসটা সেম থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হয় গুণ করলে। তাহলে 38টাকে আমরা লিখতে পারি স্যার 36 × x² প্লাস নিচেও তাই 1/36 × x²। এবার বলো x⁴ মানে -1 হলে x⁻36 কত হবে? চট করে বলো। -1। -1। 9 গুণ হচ্ছে মানে -1 হবে। তাহলে এটা কত হলো? এটা -1 হলো, ঠিক আছে, ইন্টু x² প্লাস এটাও আমার -1 হবে, 1/-1 × x², ঠিক আছে? তার মানে -x² -1/x², তাই তো? তাই তো? এবারে এখানে আমি ফেসে গেলাম, আমি যদি এখান থেকে একটু করি -x² প্লাস 1/x², এবার এটা কিভাবে বার করব? এটা কিভাবে বার করব? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কিন্তু সেটা তো অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না?
তো এখানে এই মেথডটা যখন আমার হলো না, তাহলে আমি এটাও কাজে লাগাতে পারি। একটা জিনিস ভালো করে দেখো এখানে, এই ভাবনাটাও তোমাদের মাথায় যেন ক্লিক করে। আমি যদি এটাকে লসাগু করি, এটা গিয়ে এর সাথে গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 76 প্লাস 1 হবে না? 4 কি 76 কে ভাঙতে পারে? কত গুণ? বলবে স্যার 19 গুণ, তাই তো? তার মানে কত হলো উপরে? -1 প্লাস 1টা ছিল, ওটা বসে গেল, এক্স টু দি পাওয়ার 36। উপরে যদি 0 হয়, নিচে যা কিছু থাকুক না কেন, অ্যান্সার কি হবে? 0ই হবে। বলো, বোঝা গেছে? ক্লিয়ার? স্যার আরেকবার বলুন একটু। দেখো, আমি বললাম এই জিনিসটাকে আমি লসাগু করলাম, তাহলে নিচে এক্স টু দি পাওয়ার 38, ও সরি 36 কেন রে বাবা, 38 তো, সরি 38। তাহলে উপরে এটা গিয়ে উপরে গুণ হয়ে যাবে না? তাহলে 36, 76, এক্স টু দি পাওয়ার 76 প্লাস 1টা বসে গেল। এবারে এক্স টু দি পাওয়ার 4 মানে -1, তাহলে 4-এর সাথে তো 19 গুণ করলে, যেমন 4-এর সাথে 9 গুণ করে 36 করেছি, তেমন 4-এর সাথে আমি 19 গুণ করে আমি 76 করলে আবার তো -1ই থেকে যাবে, বিজোড় সংখ্যা গুণ হচ্ছে তো। ওকে, তাহলে উপরে এই 76-এর জায়গায় আমি কি বসাতে পারি? -1 বসাতে পারি, আর এই যে +1টা ছিল ওর জায়গায় +1 বসিয়ে রাখলাম। এই দুটো কেটে কি হলো? উপরে 0 হলো, আর নিচে এক্স টু দি পাওয়ার 38 বসে আছে। তাহলে উপরে 0 হলে ভাগফল তো সর্বদা 0ই হয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চলো, ওকে। এটা আমি এইভাবেও তোমাদের করাতে পারি, যেভাবে করাচ্ছিল। এই অঙ্কটাতে আবার ফিরবো, হ্যাঁ একটু পরে ফিরবো, কেননা আর একটা যে কনসেপ্ট এটাকে সলভ করতে কাজে লাগবে সেটা এখনো তোমাদের শেখাইনি, একটু পরে শেখাবো। ওই জন্য অঙ্কটাতে আবার ব্যাক করবো আমি একটু পরে। দুভাবে করা যায় ওটা। আপাতত যেটাতে সিঙ্গেলে করা যায় সেটাতে তোমরা বুঝতে পারবে, সেটাতে বুঝিয়ে দিলাম। বাট এই অঙ্কটা আরো একটা ভাবে করা যাবে, একটু পরে সেটা বলবো আমি। এবারে তোমরা লেখো কনসেপ্ট। আবার আমরা নতুন কনসেপ্ট শিখবো একটা। এটা তোমরা সবাই আশা করি জানো, x প্লাস 1/x সমান সমান যদি আমার a হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত হবে? a স্কোয়ার -2। এই রেজাল্টটা মনে রাখবে। ওকে, পাওয়ার কত হচ্ছে স্যার? এখানে পাওয়ার 1 আছে, একটা হচ্ছে পাওয়ার দ্বিগুণ হচ্ছে। এবারে যদি তোমার কখনো, আচ্ছা এই জিনিসটা তো হলো, এটা আমার কনসেপ্ট হলো, ঠিক আছে। এবার কি করে এসছে প্রুফ? কি প্রুফটা দেখো, যদি আমি দুদিকেই স্কোয়ার করি, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার। তাহলে এটা কত হবে? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। শর্ত কিন্তু একটা আছে, এই যে a আর b টা যেটাই উপরে থাকবে সেটা এখানে 1-এর তলায় থাকবে। যদি এখানে 3x আর এখানে 2x থাকে তখন কিন্তু হবে না, এটা মনে রাখবে। উপর নিচে সমান থাকতে হবে, ঠিক আছে। সমান সমান a স্কোয়ার। এবারে x x কেটে গেল, তাহলে ফাইনালি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত হলো? x স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a স্কোয়ার, এই দুইটা ওদিকে গিয়ে -2 হলো, এন্ড দিস ইজ প্রুফড। ওকে, ক্লিয়ার? এবারে যদি আমি তোমাকে বলি, তাহলে আর একটা জিনিস হয় x স্কোয়ার, ছেড়ে ওটা পরে এবার আমি করছি। ওকে, এটা বোঝা গেছে এই পর্যন্ত? কারো সমস্যা? ওকে, নেক্সট চলো। x কোথায় গেছে ওটা? হ্যাঁ, x মাইনাস 1/x সমান সমান যদি আমার a হয়, নেক্সট কনসেপ্ট, তাহলে
এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান কি হবে? ওই যেটা মান আছে না, a স্কোয়ার মাইনাস 2 হবে, সরি a² প্লাস 2 হবে। বোঝা গেছে? কিভাবে এলো? এই দুটোকে যখন তুমি হোল স্কোয়ার করবে, a মাইনাস b কে যখন হোল স্কোয়ার করবে, এদিকে a কে হোল স্কোয়ার করো, তাহলে a² প্লাস 1/x² মাইনাস 2ab সমান সমান a² বসিয়ে দাও, x x কেটে গেল, তাহলে a² প্লাস b² সমান সমান কত হলো? a² মাইনাস 2 টা ওদিকে গিয়ে প্লাস 2। দিস ইজ প্রুফ। বলো, এই দুটো বুঝতে কারো প্রবলেম? তাহলে প্রুফ গুলো কিন্তু মনে রাখবে না, ডিরেক্ট মনে রাখবে। তাহলে ডিরেক্ট কি মনে রাখবে? যে স্যার a প্লাস 1 x প্লাস 1/x সমান সমান যে কোনো মান থাকতে পারে। যদি a হয় তাহলে এদেরকে স্কয়ার করলে, একটা জিনিস ভালো করে দেখো, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, স্কয়ার করার পরেও প্লাস আছে, তখন কি হবে? a² মাইনাস 2 হয়। যেটা থাকবে সেটাকে স্কয়ার করে 2 দিয়ে বিয়োগ করে দেবে, ঠিক আছে? আর যদি x মাইনাস 1/x থাকে, এখানে কিন্তু জিনিসটা বদলাচ্ছে না, এখানে কিন্তু সেম আছে। দেখো, আগেরটাও x² প্লাস 1/x, এটাও x² প্লাস 1/x, আগেরটাও যা এটাও তাই। শুধু আমার এখানে আগে কি ছিল? প্লাস ছিল, আর এখানে এখন মাইনাস আছে, ওই জন্য এটা কি হলো? a² প্লাস 2 হলো, ঠিক আছে? তাহলে আমি আরো একবার বলে দিচ্ছি, যদি x প্লাস 1/x সমান সমান আমার a হয়, তাহলে x² প্লাস 1/x² হবে a² মাইনাস 2। আর যদি x মাইনাস 1/x সমান সমান a হয়, তাহলে x² প্লাস 1/x² সমান সমান হবে a² প্লাস 2। বোঝা গেছে? কিভাবে হলো আমি প্রুফ এখানে বলে দিলাম। এবারে আমরা এই দুটো থেকে একটু প্রশ্ন করব। তার আগে আরেকটা আমি বলে দিই। আচ্ছা, ওটা পরে বলছি, আগে এই দুটো থেকে প্রশ্ন শেখাই তো, তারপরে। চলো, প্রথম প্রশ্ন দেখো, ইজি প্রশ্ন দিচ্ছি। a প্লাস 1/a, এক্স এর জায়গায় a লিখলাম, কোনো সমস্যা? যদি 12 হয় তাহলে a² প্লাস 1/a² এর মান কত? চট করে বল। 142 142 42। 142 বলবে স্যার 12 স্কোয়ার করে, 12 স্কোয়ার করে 2 মাইনাস, কেননা প্লাস আছে আবার প্লাসে চেয়েছে। তাহলে স্যার কি করব? সিম্পল, 12 স্কোয়ার করে 2 মাইনাস করবো, মানে এখানে কি a² মাইনাস 2 এর কনসেপ্টটা লাগবে। তাহলে 144 মাইনাস 2 মানে আমার কত হবে? 142। ওকে, নেক্সট। লেখো, x টু দি পাওয়ার 22 প্লাস x টু দি পাওয়ার 22 সমান সমান যদি 7 হয়, তাহলে x টু দি পাওয়ার 44 প্লাস 1/x টু দি পাওয়ার 44 মানে কত? বলো। 47। 47। তুমি কিছুই দেখবে না, তুমি শুধু দেখবে স্যার প্লাসে আছে, প্লাসে আছে, আর পাওয়ারটা কত গুণ হচ্ছে? পাওয়ারটা স্কোয়ারে বাড়ছে বা দুগুণে বাড়ছে, তার মানে আমার কি কনসেপ্ট? a² মাইনাস 2, তাহলে 7² মাইনাস 2 মানে আমার 47। ওকে, ক্লিয়ার? নেক্সট আর একটা করো, x মাইনাস 1/x সমান সমান যদি √3 হয়, তাহলে x² প্লাস 1/x² এর মান কত হবে? এখানে কিন্তু প্লাস √3 দিইনি, শুধু মাইনাস √3 দিয়েছি, কিন্তু এটাকে গুলিয়ে ফেলবে না। 5।
তাহলে স্যার কত হবে? মাইনাস আছে প্লাস চেয়েছে, তাহলে আমি কি জানি a স্কোয়ার প্লাস 2, তার মানে √3 স্কোয়ার প্লাস 2 মানে 3 প্লাস 2 মানে আমার 5। ওকে, এখানে এনি ডাউট কারোর? এই কনসেপ্টে কোনো ডাউট আছে? ওকে, নেক্সট নেক্সট আমাকে বলো, এটা করো, x মাইনাস 1/x মাইনাস 1 সমান সমান 3 বললাম, ঠিক আছে? আর আমি তোমার কাছে চাইছি x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1/x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান কত? এসএসসি সিলেকশন ফেস 2024 অঙ্ক, ঠিক আছে? করো দেখি। 5 ছয় স্যার 4 স্যার 2 5 4 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, কত হবে? ছয় ভেরি গুড। আগে বলো, আমি তোমাদের একটা শর্ত দিয়েছিলাম যে এই উপরের ভ্যালু আর এখানকার নিচের ভ্যালু এই দুটো সেম হতে হবে, কিন্তু স্যার এই দুটো তো সেম নেই, কিন্তু যেটা চেয়েছে এখানে এই দুটো সেম আছে, উপরে আর নিচেরটা। তাহলে আমি এই জায়গাটাতে একটা এই জায়গাটার উপর আমার একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমি এদের উপরের সাথে -1 করলাম, x মাইনাস 1 মাইনাস 1/x মাইনাস 1, ঠিক আছে? উপরে একটা এক্সট্রা -1 আমি অ্যাড করলাম, তাহলে সমান সমানের এদিকেও একটা -1 আমি করে দেবো। ওকে, তাহলে এবার আমার কত হয়ে গেল স্যার? x মাইনাস 1 মাইনাস 1/x মাইনাস 1 সমান সমান 2 হলো। তাহলে যে জিনিস এখানে 2 দিচ্ছে তার স্কোয়ারে চেয়েছে, তাহলে কি করব স্যার? a স্কোয়ার প্লাস 2 মানে 2 এর স্কোয়ার প্লাস 2 মানে আমার কত? 6। ওকে, বোঝা কি গেছে? এনি ডাউট? ওকে, চলো এবারে এবারে আমি তোমাদের এই অঙ্কটাতে নিয়ে যাই। কোথায় গেল কোথায় গেল? এই যে এই অঙ্কটাতে নিয়ে যাই, ঠিক আছে? ওকে, এই অঙ্কটাতে একটু নিয়ে গেলাম। দেখো, এটা আমরা এইভাবে করেছিলাম না? এবার এটা যদি আমরা এইভাবে করি তাহলে কি হবে না? দেখো তো, যখন তোমরা জেনে গেলে x প্লাস 1/x এর মান দেওয়া থাকলে a হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান a স্কোয়ার মাইনাস 2 হয়। এবার এটাকে যদি আমি করি, এখানে লিখলাম x 36 ইন্টু এক্স স্কোয়ার, যোগ করলে 38 হয়ে যাবে, আর নিচে x 36 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? বলবে স্যার এটা যদি √2 হয় তার মানে x⁴ সমান সমান -1, আর এখান থেকে x⁴36 সমান সমান -1 হবে, কেননা নগুণ হচ্ছে। তাহলে 36 কেটে -1 মানে কি? -x স্কোয়ার, প্লাস 36 কেটে -1 মানে কি? আমার ফাইনালি এই প্লাসটাও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মানে -1/x স্কোয়ার, ঠিক আছে? মাইনাস যদি আমি কমন নিই কত হবে? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার কি করতে পারবে না এই অঙ্কটা? এখানে কি এবারে এই কনসেপ্টটা লাগবে না? a স্কোয়ার মাইনাস 2, বলো হ্যাঁ না না? x প্লাস 1/x এর মান দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে কত হবে? বলবে স্যার মাইনাসটা বাইরে লিখে রাখুন, এটা কত হবে? a স্কোয়ার মাইনাস 2, তার মানে কত হবে? √2 স্কোয়ার মাইনাস 2 মানে 2 মাইনাস 2 মানে কেটে গেলে কত হবে? 0। ক্লিয়ার? √2 স্কোয়ার করলে তো 2 হয়। বলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো? কোনো ডাউট? এই জন্য এটা আগের বারে করাই। তাহলে এই অঙ্কটা তুমি দুভাবে করতে পারো, ঠিক আছে? যখন তোমার a স্কোয়ার মাইনাস 2 কনসেপ্টটা জানা থাকবে তখন তুমি এইভাবে করবে, আর না হলে লসাগু নিয়ে উপরে x⁴ হয়ে যাবে, ওটাতেও করতে পারো। তো যখন তুমি একসাথে অনেকগুলো কনসেপ্ট জেনে যাবে তোমার তখন সুবিধা হবে।
ওকে, নেক্সট আমার কনসেপ্ট লেখো। এই ক্লাস বোরিং লাগছে না তো? তোমরা সব চুপচাপ আছো, একদম পুরো পিন্ট অফ সাইলেন্ট, আমি বকে যাচ্ছি। বোরিং লাগলে বলবে, আমি তোমাদেরকে গানও শোনাতে পারি, ঠিক আছে? চলো, ওকে ওকে ওকে, ওটা হয়ে গেল ওকে 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 ওকে, চলো এবারে লেখো, কনসেপ্ট লেখো। এক্স প্লাস 1/x, আচ্ছা এটা তো হয়ে গেল, এটা আমরা তো শিখলাম, ঠিক আছে? এবারে আচ্ছা এর উপর আরো কিছু কোশ্চেন করাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এর উপর আর একটা দুটো কোশ্চেন দিই, করো দেখি, এটা করো। এসএসসি সিজিএল 2018 এসছে এটা। √x প্লাস 1/√x সমান সমান √6 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? অপশন আছে 62, 14, 16, 36। কত হবে? কি হবে? বলবে স্যার এখান থেকে আমরা কি যেতে পারি? যদি আমরা এখান থেকে কেবল x প্লাস 1/x এর মানটা বার করতে চাই তাহলে কি করতে হবে আগে বলো? রুট স্কোয়ার ওই করে স্যার দিলে তো রুট রুট স্কোয়ার এক্স করে কে, দেবো। হ্যাঁ ভেরি গুড, রুট এক্স কে স্কোয়ার করলেই তো তবে তো শুধু এক্স বেরোয়, তার মানে এটা স্কোয়ার করার পরে বেরোচ্ছে, দুদিকে স্কোয়ার করার পরে, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি? √6 স্কোয়ার মাইনাস 2, মানে আমার কত হবে? 6 মাইনাস 2 মানে আমার 4, 14। ঠিক আছে? এবারে আমরা এখান থেকে এখানে শিফট করতে পারি। এবার এটাকে যদি আবার স্কোয়ার করি তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত হবে? বলবে স্যার এবার করুন, 4 স্কোয়ার মাইনাস 2 মানে 14। ক্লিয়ার? শুধু সেম জিনিসকে দুবার করতে হলো। এখানে আমি কি করলাম? এখানে আমি স্কোয়ারই করলাম। ওকে, কেননা রুট স্যার এক্স কে স্কোয়ার করলে তো এক্স বেরোয়। হ্যাঁ বলো। স্যার ওখানে যেটা করেন না, √6² -2 স্যার -2, ও স্যার হ্যাঁ সরি সরি স্যার, সূত্র নিয়ে স্যার, সরি স্যার, বুঝতে পেরেছি। √6 এর স্কোয়ার করলে তো শুধু 6ই হয়। ওকে, -2 করলাম। a স্কোয়ার মাইনাস 2 এর কনসেপ্ট আর কি, ঠিক আছে? মানে এখানে একটা a স্কোয়ার মাইনাস 2 পড়েছে, এখানে একবার a স্কোয়ার মাইনাস 2 ইউজ হয়েছে, আবার এখানে একবার a স্কোয়ার মাইনাস 2 ইউজ হয়েছে, ঠিক আছে? দুবার হয়েছে। এটা কারো ডাউট আছে কিছু? এটা এটা পড়েছিল সিজিএল 2018 এসেছিল। নেক্সট এটা একদম ফ্রেশ অঙ্ক দিচ্ছি 2023-এর। x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? সরি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 5 এর মান কত? অপশন লেখো 12, 13, 15, 17। করো দেখি। স্যার অঙ্কটা না দেখে চিনতে পারছি না কিভাবে করতে হবে। যদি x আমার কেউ x মাইনাস 1/x বা x প্লাস 1/x দিয়ে দেয় তাহলে আমি সলভ করতে পারবো। 13 তাহলে আমি হয়েছে। সলভ, দেখো তার আগে আমি তোমাদের একটা কনসেপ্ট শেখাচ্ছি। দেখো, আমাকে যদি কেউ এরকম বলে স্যার আমার কাছে x
-1/x এর মান আছে, a আছে, আর x + 1/x এর মানও a দিয়েছে। তাহলে এই দুটো থেকে আমি কি বার করতে পারি? x² + 1/x² কে বার করতে পারি। যদি প্রথমটা থেকে বার করি, যদি এটা থেকে বার করি, আমার এটার মান কি আসবে? বলবে স্যার a² + 2 আসবে। আর যদি এটা থেকে বার করি, আমার x² + 1/x² মান কি আসবে? a² - 2 আসবে, তাই তো? তাহলে স্যার এই যে জায়গাটা আমাদেরকে বলে দেওয়া আছে, এটাকে যদি কোনোভাবে আমরা x - 1/x বা x + 1/x এ আনতে পারি না স্যার, তাহলে হয়ে যাবে। আমি বলবো এটাকে আনার জন্য যখনই তুমি এরকম দেখবে, তুমি উভয়কে, মানে কি আমি কি বলতে চাইছি, দুদিকে আমি প্রথমবার বলে লিখছি, দুদিকে x দ্বারা ভাগ করো, ঠিক আছে? তাহলে দেখো, আমি সমান সমানের বাম দিকেও x দ্বারা ভাগ করছি, তাহলে x² / x, সব কটার নিচে x দিয়ে দেবো, 4x/x আর -1/x, এখানে 0 এর তলায় x দেবো। তাহলে আমার এটা তো, তাহলে এখানে x কেটে যাবে, এখানে কি হবে? x কেটে যাবে, গিয়ে এখানে একটা x পড়ে থাকবে, মাইনাস x কেটে গেল, 4 পড়ে থাকলো, -1/x পড়ে থাকলো, আর উপরে শূন্য থাকলে নিচে যা কিছু থাকুক শূন্যই বেরোয়। তাহলে এখান থেকে আমি x - 1/x আর এই 4টাকে ওদিকে নিয়ে গেলাম, +4 হয়ে গেল। এবার কি অঙ্কটা আমি করতে পারবো না? এবার কি আমি x² + 1/x² এর মান বের করতে পারবো না? ইয়েস স্যার পারবো। তাহলে কত হবে? বলবে স্যার এবার হবে 4² - 2, মানে কি a² - 2 এর কনসেপ্ট, সরি মাইনাস আছে তো এটা, না, a² + 2 হবে, তাই না? তাহলে কত হবে? 18। কি হলো? অপশন কি ওই ভুল দিয়েছি? -5 টা নিতে হবে লাস্টে। -5টা করলে 13 ও হয়ে যাবে। আচ্ছা, -5 আছে, তাই তো? তাহলে 18 হলো। আর এখানে যেহেতু মাইনাস, শুধু এইটুকুর মান কত? এইটুকুর মান এইটা, তাই না? এইটুকুর মান এটা, আর -5 আছে, তার মানে কত হবে? 13। আমি দেখতে পাইনি, চলো ক্লিয়ার। তাহলে আমাদের বিভিন্ন ভাবে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? আমাদের ঘাবড়ালে চলবে না, ওকে? এবারে আমি তোমাকে আরো কিছু অঙ্ক করাবো, সেটা অপশনের কাছে খেলা আছে। এখানে দেখো কি সুন্দর ছোট ছোট মান দিয়েছে, কখনো √6 দিয়েছে, কখনো 4 বেরোচ্ছে, তো আমাদের সুবিধা হচ্ছে তার জন্য। কিন্তু যেমন এটা তোমার পড়েছে কোথায়? এটা অঙ্ক CHSL 2022 এর অঙ্ক এটা, ঠিক আছে? SSC CHSL 2022 টায়ার 1 এর অঙ্ক এটা, ঠিক আছে? তো এবারে দেখো, বেশ কিছু অঙ্কে আমি এরকম দেখেছি যে ডেটা অনেক কঠিন, তখন তোমার অ্যাপ্রোচ কি হবে ভালো করে ভাববে, ঠিক আছে? আমি সবকিছু তোমাকে এখানে দেখিয়ে দেবো। তোমাকে এটা দিয়েছে, একদম অঙ্কটা ইজি আছে, অঙ্কটা তুমি জানো কিভাবে করতে হবে। x + 1/x এর মান 13 চেয়েছে, আর বলেছে তাহলে x4 + 1/x4 এর মান কত? দেখো, তার মানে কি করতে হবে? দুবার স্কোয়ার করতে হবে না? আর তোমার অপশন কি দিয়েছে? অপশন এ আছে 2, তোমরা ততক্ষণ অঙ্কটা করতে থাকো, 27887। অপশন বি আছে 27891। অপশন সি আছে 29243। আর অপশন ডি আছে 28561। এবার তোমার অ্যাপ্রোচ কি হবে? স্যার অনেক অপশন এ অনেক হবে স্যার, ইউনিট ডিজিট Digit 7। 7. ভেরি গুড, স্যার অপর হবে। ভেরি গুড। আমি তোমাকে এটাও দেখাবো, যেমন এটা কোথায় পড়েছে? এটা পড়েছে CHSL 2022, এটাও 2022 এর অঙ্ক, ঠিক আছে? এবারে এখানে ইউনিট ডিজিট আলাদা, কিন্তু এমন অনেক অঙ্ক আছে যেখানে ইউনিট ডিজিট সেম আছে। আমি তোমাকে সেরকম অঙ্ক দিয়েও দেখাবো যে কিভাবে জিনিসটা তুমি সমাধান করে আসবে কুইকলি, ঠিক আছে? সব ধরনের অ্যাপ্রোচ আমি তোমাকে দেখিয়ে দেবো, যে তোমার কাছে যত ধরনের বাধা দিতে পারে এক্সামিনার, তার কি সলিউশন আছে।
তাহলে প্রথমে এটা এক রকমের বাধা। স্যার এখানে ডেটা বড়, কি বাধা? স্যার ডেটা বড়, ডেটা লার্জ, কিন্তু স্যার ইউনিট ডিজিট ডিফারেন্ট, ইউনিট ডিজিট ডিফারেন্ট আছে। দেখো এখানে 7 আছে, এখানে 1 আছে, 3 আছে, 1 আছে। তাহলে আমরা এখানে ইউনিট ডিজিটে করতে পারি। চলো, তাহলে ইউনিট ডিজিট করার জন্য আমাদের অ্যাপ্রোচ কি হবে? স্যার এখান থেকে প্রথমে আমি আসবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করবো, তারপর এখান থেকে আমি x4 প্লাস 1/x4 এর মান বের করতে পারবো। মানে পাওয়ার দুগুণ করলে স্কোয়ার, পাওয়ার দুগুণ করলে টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা কি হবে? বলবে স্যার এটা হবে 13 স্কোয়ার মাইনাস 2। তো আমি বলবো 13 না নিয়ে তুমি শুধু ইউনিট ডিজিট নাও, 3 স্কোয়ার মাইনাস 2। তাহলে এর ইউনিট ডিজিট কত হলো? 9 মাইনাস 2 7, তাই তো? আবার এটা কি হবে? বলবে স্যার এটাও তাই হবে, 7 মাইনাস 2। তাহলে 49 9 মাইনাস 2 মানে এর ইউনিট ডিজিট কত হলো? 49 9 মাইনাস 2 মানে এরও ইউনিট ডিজিট 7 হলো। মানে আমার যেটা অ্যান্সার হবে সেটা ইউনিট ডিজিট কত হবে? 7 হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি এটা? তো আমি এখানে ইউনিট ডিজিট নিয়ে কেন করলাম? স্যার আমার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে তাই। ওকে, কিন্তু এরকম অনেক অঙ্ক আছে যেখানে ইউনিট ডিজিট আলাদা নেই। সেখানে কি করবে ভালো করে শোনো। এবারে যদি আমি এই অঙ্কটাতে, এই অঙ্কটা আবার নিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা আবার নিচ্ছি, কেননা এরকম অঙ্ক দিয়েছে, এরকম অঙ্ক দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, আমি এই অঙ্কটা আবার নিলাম, আবার নিলাম, নিয়ে আমি তোমাকে জাস্ট অপশনটা একটু পাল্টাচ্ছি, তখন তোমার অ্যাপ্রোচ কি হবে ভালো করে বলবে। ঠিক আছে, আমি অপশন গুলো একটু পাল্টাচ্ছি। কি হলো রে বাবা, এই মুছছে না কেন? এটা তো মুছছে, এটা মুছছে না কেন? ওকে, সব মুছছে, ঠিক আছে। চলো, আমি এখানে 7 ছিল 7 দিলাম, এখানেও আমি 7 দিলাম, এখানে 1 দিলাম, এখানে 3 দিলাম। তাহলে এবার তুমি কিভাবে করবে? করো সেম অঙ্ক, শুধু ইউনিট ডিজিট দুটো সেম করে দিলাম। কিভাবে করবে? দুই ঘর করে গুণ করবো, মানে সিঁড়িতে দেখবো যে দুটো লাস্টে সংখ্যা। বলো দেখি। আচ্ছা এখানে ডিজিটাল মনে সব করো, এখানে মনে করো না, এখানে মনে করো আমি 13 জায়গায়, 13 জায়গায় আমি এখানে 7 দিলাম, 7, বা আমি এখানে 3 দিলাম। এ- না, ঠিক আছে, আমি অন্য অঙ্ক আমি এটা ডেটা গন্ডগোল হয়ে যাবে তাহলে। ঠিক আছে, আমি দাঁড়াও, যে একটা রিয়েল অঙ্ক নিয়ে বোঝাবো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা লেখো আগে দেখি, আগে নেক্সট অঙ্কটা লেখো। হুম 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 হুম। আর একটা করো। হুম হুম হুম। এক্স মাইনাস 1/x সমান সমান 11 আছে, আর এখান থেকে চাইছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? ওকে, ওকে, চলো, অপশন দিয়েছে তোমার কাছে 1 4 1 5 9। ওকে, তারপরে তোমাকে দিয়েছে 1 4 1 6 3 1 5 1 2 7 1 5 1 3 1। কোনটা হবে? অপশন দেওয়া 4, হবে হ্যাঁ, অপশন অপশন 4 4, স্যার। অপশন 4। অপশন 4। স্যার, কেন দ্বিতীয় অপশন হবে তো?
দ্বিতীয় অপশন কেন হবে? ভালো করে বলো, কি বলছো সবাই? তাহলে এখান ফোর থেকে আসছে। প্রথমে কিসে আসবো? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে আসবো। সেটা কি হবে? শুধু এখান থেকে ইউনিট ডিজিট নাও, যেহেতু ইউনিট ডিজিট আলাদা আলাদা নাও। তাহলে এক স্কোয়ার, অপশন সি। এক, যেহেতু এটা মাইনাস আছে, দেখো মাইনাস আছে প্লাস চাইছে, তাহলে কত নেবো? এক স্কোয়ার প্লাস 2। এস, এটা কি হবে? এ স্কোয়ার প্লাস 2 হবে, তাই না? এখান থেকে এখানে আসলে কি বের করবে? এ স্কোয়ার প্লাস 2 দিয়ে বের করবে না? মাইনাসে আছে তো, আর প্লাসটা বের করছি, তাহলে কত হবে? অপশন 3 সি হবে। স্যার, অপশন হ্যাঁ, এবার এখান কি থেকে হবে? আমি যখন x⁴ প্লাস 1/x⁴ বের করব, স্যার এবার প্লাস থেকে প্লাসে যাচ্ছি, মানে এবার কি করব? a স্কোয়ার মাইনাস 2 করব, মানে 3a স্কোয়ার মাইনাস 2, মানে ইউনিট ডিজিট 7 হবে, আর 7 আমার একটাই অপশনে আছে। ক্লিয়ার? ওকে, এনি ডাউট? চলো নেক্সট। ওকে, চলো এবারে নেক্সট কনসেপ্ট লেখো। এটাই আমাদের আজকে লাস্ট কনসেপ্ট, এরপরে আমরা কিউবে চলে যাবো পরের দিন, ঠিক আছে? আমরা এতক্ষণ কি পড়েছিলাম? আমরা এতক্ষণ পড়েছিলাম স্যার এক্স প্লাস 1/x দেওয়া আছে, বা এক্স মাইনাস 1/x দেওয়া আছে, আমি সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বার করেছিলাম, তাই না? উপরেরটা এ স্কোয়ার মাইনাস 2, নিচেরটা এ স্কোয়ার প্লাস 2, তাই তো? এটা বার করেছিলাম। এবারে উল্টোটা হবে কি না, এখানে আমার তোমার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান দেওয়া থাকবে। মনে করো তোমার কাছে এ আছে, এ। এবার তোমাকে কখনো চাইবে এক্স প্লাস 1/x এর মান চাইবে, আবার কখনো এক্স মাইনাস 1/x এর মান চাইবে, মানে উল্টো হচ্ছে। এবার পাওয়ারকে কি হচ্ছে? পাওয়ার ভাগ 2 হচ্ছে, দেখো। আগেরটা পাওয়ার ইনটু 2 ছিল না, পাওয়ার 1 ছিল, এটা 2 হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে? পাওয়ার ইনটু 2 হচ্ছিল, এখানে পাওয়ার ভাগ 2 হয়ে গেছে। তাহলে কি হবে? এখানে হবে যখন প্লাস দেবে, প্লাস আছে, প্লাসের মান চাই, রুট a প্লাস 2, কিচ্ছু না। আর এটা হবে রুট a মাইনাস 2, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হবে। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেলে থামস আপ দাও, ঠিক আছে? এদের প্রুফ আমি শেখাতে চাইছি না, কেন? প্রুফ জেনে কোনো কাজই নেই, কারণ তুমি এক্সামে প্রুফ লাগানোর সময় পাবে না, সময়ই পাবে না। ওকে, আর যদি তোমাদের জানার থাকে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এটা করতে করতে তোমার মাথায় এইভাবে মনে থাকবে, সমস্ত অ্যাসপিরেন্টের মাথায় এইভাবেই মনে থাকে, কারণ প্রুফ ইউজ করার সময় থাকে না। ওকে, বোঝা গেছে এটা? নেক্সট, তাহলে মুখে মুখে এবার প্রশ্নগুলো সলভ করিয়ে আসো। আমাকে বলো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান আমার 4 আছে, তাহলে বলো এক্স প্লাস 1/x এর মান কত, আর এক্স মাইনাস 1/x এর মান কত? বলো দেখি। কত কত হবে? √6 একটা √2। √6 বলবে স্যার এটা হবে 4 মাইনাস 2, সরি 4 প্লাস 2, আর এটা হবে 4 মাইনাস 2। মানে স্যার এখানে কত হবে? তাহলে এখানে আমার হচ্ছে √6, আর এখানে আমার হচ্ছে √2। ক্লিয়ার? কোনো সমস্যা? ওকে, আর একটা করো। এখানে আমি তোমাকে দিলাম x 100
প্লাস 1/x100 সমান সমান 11, আর আমি তোমার কাছে চাইলাম x50 প্লাস 1/x50, x50 মাইনাস 1/x50। এটাও কি আগের নিয়মে হবে না, উপরের নিয়মে? পাওয়ার কি হচ্ছে শুধু এই জিনিসটা দেখো, পাওয়ার কি হচ্ছে, পাওয়ার ভাগ 2 হচ্ছে না, হচ্ছে না? আগে যেমন পাওয়ার গুণ 2 করছিলাম, এখানে পাওয়ার ভাগ 2 হচ্ছে। তাহলে এটা কত হবে স্যার? রুট এ মাইনাস, সরি এ প্লাস 2, এটা হবে রুট এ 13 মাইনাস আর 2। রুট 9। তাহলে √3 এখানে হবে 11 প্লাস 2, এখানে হবে 11 মাইনাস 2, মানে এখানে √13 আর এখানে √9, মানে কত আমার? 3। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবারে যেটা পরীক্ষায় পড়েছে সেটা করো। পরীক্ষায় কি পড়েছে? x200 প্লাস 1/x200 সমান সমান আমার পড়েছে 14। ওকে, 14 পড়েছে। তাহলে আমাকে ওরা চেয়েছে x50 প্লাস 1/x50 এর মান কত, বলো দেখি, কুইক বলো, অপশন দিচ্ছি না, এমনি বলো। এটা তোমার এতে এসেছিল, এসএসসি এমটিএস একবার এসেছিল, এই √6 2022 বা 23 হবে। √6 বলবে স্যার এটা থেকে প্রথমে পাওয়ার ভাগ 2 করলে আমি কি পাবো? x100 প্লাস 1/x100 পাবো। এটা থেকে আবার আমি যদি পাওয়ার ভাগ 2 করি, আমি x50 প্লাস 1/x50 পাবো। মানে সেম জিনিসটা আমার দুবার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে স্যার? এখানে হবে a রুট a প্লাস 2, মানে √16, মানে আমার 4। এবার এটা তুমি এখানে ফেলে দাও, কত হবে? √4 প্লাস 2, মানে কত হবে? √6। ক্লিয়ার? এনি ডাউট? শুধু পাওয়ার ভাগ 2 হয়েছে কিনা তুমি দেখবে, ঠিক আছে? পাওয়ার 2/2 দিয়ে ভাগ হয়েছে, আমি সেম জিনিস দুবার রিপিট করলাম। ওকে, আজকের দিনে আমরা এই পর্যন্ত করলাম। পরের দিন আমি কিউবে যাব। পরের দিন আমি কোথায় কোথায় যাব যেখানে দেখে নাও। পরের দিনকে আমরা পরের দিন থেকে পরের দিনে আমরা যাব এক্স কিউব প্লাস মাইনাস, সরি এক্স কিউব প্লাস 1/x কিউবে যাব। x4 আমরা যাব x4 মাইনাস 1/x4 এ যাব, ঠিক আছে? x5, এগুলো সব আমি তোমাদের খুব সুন্দর করেই শেখাবো, চিন্তা করো না। প্লাস 1/x5 এ যাব, x5 মাইনাস 1/x5 এ যাব, x8, x8 এ দরকার নেই, ওটা আমি এমনিতেই শিখিয়ে দেবো তোমাদের, চিন্তা করো না। x7 প্লাস 1 প্লাস মাইনাস x7 আমরা যাব, মানে একবার প্লাস একবার মাইনাস, এতগুলো আমরা শিখবো, ঠিক আছে? এটা নেক্সট কামিং সুন, ঠিক আছে? ওকে, ক্লাস ভালো ছিল, শেখার ছিল কিছু, ক্লাস কিছু নতুন শিখতে পারলে আজকে। ওকে, থ্যাংক ইউ। ও স্যার Thank ওটা you. বললেন না, কোনটা? ওই ইংরেজিতে ওই বললেন। ওটা না, ওই অঙ্কটা আমি পেলাম না, কোথায় আচ্ছা লিখে স্যার। রেখেছিলাম। আমি পরের ক্লাসে কভার করে দেবো, ঠিক আছে? আমি খুঁজলাম, মানে তোমাদের অঙ্ক অঙ্ক দিয়ে আমি খুঁজছিলাম, বলি সেটা গেল কোথায়। ওটা এরকম একটা অঙ্ক ছিল, ইউনিট ডিজিট, মানে খুব একটা পড়ে না, বাট পড়েছে, রিসেন্ট এনটিপিসি তে পড়েছে। আজকে আমি খুঁজে বার করে নিচ্ছি, অসুবিধা স্যার নেই, পরের দিনে ডিজিটাল করে দেবো। দিয়ে করলে তো স্যার হয়ে যাবে নাকি? হ্যাঁ, মানে ডিজিটাল, মানে আমি তোমাদের এরকম 2-3টে অঙ্ক নেব যেটা দেখবে ইউনিট ডিজিটে হচ্ছে না, সেটা ডিজিটাল সামে হবে, বা সেটা তোমার ডিভিডেন্ড রুলে হবে, সেটা সেগুলো আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? চিন্তা করো না। আচ্ছা স্যার। পরের ক্লাস কি স্যার আমরা অনলাইন পাবো? সে তোমাদের তো এই তো খুব সত্তরিতে অ্যাডভান্স ম্যাথে আমি ধরে নেবো তোমাদের, চিন্তা করো না। ঠিক আছে ঠিক স্যার। আছে, চলো। ওকে, আশা করি ক্লাস ভালো লেগেছে। চলো।
আজকের এই জন্য এটা একটু বেশি বড় হয়ে গেল বলে সায়েন্সটা করালাম না। কালকের আমি সায়েন্স ক্লাসটা দিয়ে দেবো, ঠিক আছে? কালকে রাত্রেবেলা সায়েন্স ক্লাসটা নিয়ে নেবো তোমাদের, যেহেতু কালকের অফলাইনে ক্লাস নিতে পারবো না, আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই, আর কাল অফিসও আছে একটু সকালবেলা। ওই জন্য কালকে রাতে ক্লাসটা নেবো অফলাইন ব্যাচেদের, আমি অনলাইনে নিয়ে নেবো স্যার আর কালকে। একটা টাইপ ছিল না স্যার, কোনটা? ওই আর একটা টাইপ ছিল পড়েছিলাম, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান একটা সংখ্যা বলে দিল, তাহলে এক্স হুম। মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে কত হবে? হ্যাঁ করাবো, ওটাও করাবো, ওটা আমি লিখতে ভুলে গেছি, ওটাও করাবো, ওটা পরের দিন করাবো, ঠিক আছে? এখানে ঠিক ওটা আছে। ইনক্লুড করতে ভুলে গেছি আমি, ঠিক আছে? মানে প্লাসে মান দিয়ে মাইনাসে চাইবে, ওটাও ইজি আছে। ওটা বোধহয় যারা পুরাতন আছে তোমাদের করিয়েছি না অফলাইনে সমাজটি, ওটা কি করিয়েছিলাম তো আগের বারে এনটিপিসির সময়? হ্যাঁ করিয়েছেন। হ্যাঁ ওটাও করাবো। এক্স ওটা তো স্যার প্লাস, মানে দুটো ল আছে তো, একটা প্লাস থাকলে মাইনাসে যাওয়া যায়, তো ওটা হ্যাঁ বলে। এটা বলে দেবে, আর এটা চাইবে, এটাও করিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করো। চলো, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।